হ্যালো বন্ধুরা, হ্যাঁ আজ কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা রথযাত্রা উপলক্ষে কণিকা ভোগে একটা উপকরণ দিয়ে বিভিন্ন খুব বেশি না 3 রকম উপাদান দিয়ে হয়। তো সেটা যেরকম দেখাবো, দেখতেই পাচ্ছেন একটু গুড়, একটা দারচিনি আর 1/2 ইঞ্চি দারচিনি গরম জল বসানো হয়েছে, দারচিনিটাকে দিয়ে দেওয়া হলো টুকরো করে, আর একটু গোবিন্দভোগ চাল। সব কিছু আন্দাজ মতো নেওয়া হচ্ছে, যেরকমভাবে ঠাকুরের জিনিস আন্দাজ মতো নিয়েই করা হয়। কেননা অনেক সময় কি হয়, স্বল্প জিনিস পরিমাণ মতন তো দোকান থেকে আনা হয় না, তো সেইভাবে চোখের আন্দাজে আর কি করে নেওয়া হচ্ছে। গুড়টাকে আগে কিন্তু দিয়ে জলটা ফুটে গেছে পরে গুড়টাকে দিয়ে তারপর চালটাকে একটু ধুয়ে চালটাকে দিয়ে দিতে হবে। আর এই যে যেহেতু গুড়টা যে বাটিতে ছিল, আমরা কোনো কিছু ব্যবহার সব কিছু করে নিই। করোনাকালীন আমাদের সব কিছু শিখিয়ে দিয়েছে প্রকৃতি, পরিবেশ, ভগবান সবাই। তো যাই হোক, সেই রকমভাবেই কিন্তু এখানেও কিন্তু আমরা মশলা বাটি ধুয়ে সেটা মা ঠাকুমারা ব্যবহার করতেন। তারপরে যে গুড়টাকে জলটা ধুয়ে দিয়ে দিলাম, ফুটে এসে পরে এবার চালটাকে কিন্তু দিয়ে দেব। গুড়টা দেখেছিলেন নরমই ছিল, কাজে একটু জলের মধ্যেও একটু ভিজানো ছিল, কাজে গুলতে বেশিক্ষণ সময় লাগেনি। এবার কিন্তু গোবিন্দভোগ চালটাকে রান্না করতে হবে, তার জন্য কিন্তু সময় দিতে হবে। এটি 56 ভোগের মধ্যে অন্যতম একটা প্রিয় ভোগ জগন্নাথ দেবের কিন্তু বেশিরভাগ খাবারই কিন্তু সম্বার বা তেল মশলা এসব কিন্তু কোনো ব্যবহার হয় না। আর কণিকা বা খনিকা যেই নামে ডাকুন না কেন, এটাও তার ব্যতিক্রমী নয়। আর এই যে সাজিয়ে নেওয়া হচ্ছে আমাদের এই যে ছোট্ট পদ্মাসন কেনা হয়েছে, মূলত যার জন্মদিন, যেহেতু স্পেশাল জগন্নাথ বলরাম সুভদ্রা উপলক্ষে, তাই জন্য তাদেরকে বসানো হয়েছে। পাশে নন্দুকেও বসানো হয়েছে, কারণ নন্দু তো জগন্নাথেরই অন্য রূপ, তাই তাকে ছাড়া তো তারও মন খারাপ লাগবে। ছোট বালক যেভাবে আমরা জন্মদিনের সময় বাচ্চাদের সাথে বাচ্চাদের বন্ধুদেরও ডেকে নিই, সেইভাবে এখানেও কিন্তু গোপালেশকে ডেকে নেওয়া হলো বা পাশে বসানো হলো। কেননা আমি হেসে ফেলেছি বলে তাই জন্য সরি বলে নিলাম। আর এবার চালটা ফুটতে একটু সময় লাগবে, সেই সময়ের ফাঁকে ঠাকুরগুলোকে গুছিয়ে দেওয়া, মানে সুন্দর করে সাজিয়ে দেওয়া। যেহেতু জন্মদিন, বার্থডে বয়, তাকে তো একটু সাজাতে হবে। আর রথ যেহেতু আমার বাড়িতে এখন নেই, তাই রথ একটা কেনার ইচ্ছে আছে, যে একটা সুন্দর দেখে পছন্দ মতো রথ কেনা। তো সেরকম আমার চোখে পড়েনি। আমি যে সমস্ত জায়গায় ঘুরতে গেছি কোথাও কিন্তু চোখে পড়েনি যে এখান থেকে আমি একটা রথ কিনে আনতে পারি। তা যাই হোক, আমি এখন আমার যে পদ্ম সিংহাসন রয়েছে সেইখানেই কিন্তু সমস্ত ঠাকুরের পুজোর জন্য বসিয়ে দিই। আর এখানে একমাত্র সরস্বতী ঠাকুর তো বিশাল বড়, তাকে এটার মধ্যে বসানো যায় না, যদিও একসাথে এরা বাড়িতে এসেছে সবে, তবুও হয় না। যাই হোক, এটাকে একটুখানি নেড়ে চেড়ে বারবার করে দেখতে হবে, কারণ গুড় দেওয়া যেহেতু, আবার লোহার কড়াইতে বসানো, তলায় লেগে যাওয়ার একটা কিন্তু ব্যাপক চান্স থাকে। তো এবার ঢেকে এটাকে নাড়াচাড়া করব, ঢাকনা দেবো, ঢাকনা তুলব। প্রয়োজনে একটুখানি গরম জল বা একটুখানি উষ্ণ গরম জল ব্যবহার করব। যেমন এখনই মনে হচ্ছে এখানে একটু বুঝি জলের প্রয়োজন হয়। দেখুন, কেন চালটা তো সেদ্ধ হয়নি, বোঝাই যাচ্ছে, যে তুলে দেখাচ্ছি। যে রথযাত্রা সবার বাড়িতেই কম বেশি পালন করা হয় হিন্দুদের, তো আমাদের বাড়িতে তো এইরকমভাবে পালন করা হয়েছে। যেহেতু আমাদের বাড়িতে ছোটো বাচ্চা নেই, কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা প্রতিদিনই আমাদের আরাধ্য দেবতা, তাই এনাকেও তো একটু খুশি করতে হয়। প্রত্যেকেরই জন্মদিন উপলক্ষে
কিছু না পারি নিদিন পক্ষে একটা মালা, একটু ফুল, এইটুকু জোগাড় করার চেষ্টা করি। কেননা মানুষের শরীরের কথা তো। আর সাংঘাতিক রকমভাবে 1-1.5 মাস ধরে আমি শরীরে বিভিন্ন ব্যথা নিয়ে কিন্তু ভুগছি। এই যে এখন ভয়েস দিচ্ছি, এখনও পিঠের মাঝখানে অসম্ভব ব্যথা করছে। এই ব্যাপারটা হয়েছিল, সকালে তৈরি করা হয়েছে, এখন ভয়েস দিচ্ছি। পোস্ট হয়তো কালকে হবে, যাই মানে শিডিউল পোস্ট হোক, কাল বা পরশু কিছু একটা করে দেবো। এই ব্যাপারটা যে হয়ে গেল, দেখুন তো এটা কীরকম লাগছে। এখানে কি আরেকটু জল দিতে হবে? লাগবে, একটু পরেই লাগবে। এখন ঢাকা চাপা থাক, একটু পরেই দেখে নেব। আর খুব সম্ভবত খুব মনে হচ্ছে যে চাল যে একদম পুরোপুরি নরম হয়েছে তা নয় কিন্তু। যাই হোক, এবার কিন্তু আমার এই পার্টটা আর না দেখিয়ে আমি বরঞ্চ পরের পার্টে যাই, যেখানে আমি একটু কীভাবে কী সাজালাম সেটাকে একটু দেখিয়ে দেওয়া। অন্যান্য ঠাকুরদেরকেও একই জিনিসই দেওয়া হবে, কেননা প্রতিদিনের ঠাকুর, কাজে তারাও কম বেশি, যেমন জন্মদিনে বার্থডে বয়কে যেরকমভাবে যা দেওয়া হয় সাজিয়ে গুছিয়ে, সব জিনিসই আমরাও কিন্তু খাই, কিন্তু আমরা ওইভাবে না যেভাবে হাতা দিয়ে পরপর দেওয়া হয় সেইভাবে। কিন্তু এখানে তো যজ্ঞদাদার জন্মদিন, আর তার প্রিয় সখা, প্রিয় আরেকটা রূপ গোপাল, নন্দু, আমাদের সবারই খুব প্রিয়, তিনিও পাশে বসেছেন। তাই ছোট্ট হাতে তারা খেয়ে নেবেন। আর আমরা এখানে সমস্ত ঠাকুরের জন্য কিন্তু নিবেদন করলাম। এবার একটু সরে গিয়ে তারপরে কিন্তু আরতির জন্য তৈরি করে নেব আরতির জিনিসপত্র। সবটা আরতি হয়তো ভিডিওতে করা যাবে না, বললাম না আমার শরীরটা ভীষণ খারাপ। আর এটা পুজো হয়েছে দুপুরবেলা, সেই সময় আমার টিউশন থাকে, কাজে আমি বাচ্চাটাকেও তো ফাঁকি দিতে পারি না। কাজে 12টার মধ্যে এগুলো যথারীতি এগুলো করা, তারপরে বিভিন্ন অন্যান্য কাজও থাকে, বাড়িতে অফিসের লোক, তার জন্য ব্যবস্থা করা, সবটাই থাকে, আপনারা বুঝতেই পারছেন। যদিও রথের দিন ছুটি, কিন্তু অন্যান্য আরও তো খাবার দাবার আছে, আর তার মধ্যে সুগার। আপনারা আরতিটা দেখুন, আর যদি পারেন একটু আশীষ নেবার চেষ্টা করুন। পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ, যারা সঙ্গে আছেন প্রথম দিন থেকে তাদের অনেকটা ধন্যবাদ, আর যারা আমার নতুন বন্ধু হতে চান তাদেরকে স্বাগতম জানিয়ে আমি কিন্তু আজকের ভিডিওটা শেষ করব। টাটা, বাই বাই, সবার মঙ্গল হোক। তিনি কিন্তু জগন্নাথ, জগতের নাথ, সমগ্র পৃথিবীর নাথ।